কিচেনের কিছু জিনিসপত্র পরিষ্কার করে নিয়েছি, সাথে আজকের রান্নাটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। আজকের ভিডিওটি বেশ কিছুদিন আগের ছিল, আপলোড করা হয়নি। অনেক ভিডিও জমে আছে যে আপলোড করার সময় হয় না, তাই করতে পারি না। তো আজকে সে ভিডিওটি আপলোড করছি। পিড়ে বেলন আমি একটু প্যাকেজিং করে রাখার জন্য আমি এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম। সে পার্সেলটা চলে আসছে এবং আমার খুবই পছন্দের হয়েছে। আর বিশেষ করে অনেক সময় তেলাপোকা, পিঁপড়া রান্নাঘরে থাকে, তো ফিরে পেলাম একটু যদি ঢেকে রাখা হয় তাহলে খুব ভালো লাগে। আর ময়লা তেলাপোকা পড়লে আসলে জিনিসটা খারাপ লাগে। আর এইভাবে যদি ঢেকে সুন্দর করে প্যাকেজিং করে রাখা যায় তাহলে খুবই শান্তি লাগে। বিশেষ করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, আবার প্রয়োজন মতো যখন রুটি বানানোর ইচ্ছে হলো তখন আবার নামিয়ে বানিয়ে নিলাম। কিচেনের কিছু জিনিসপত্র আমি পরিষ্কার করে নিয়েছি। আর সবকিছু কিছুদিন পর বলতে সপ্তাহ 15 দিন পর একটু পরিষ্কার না করলে এত পরিমাণ তেল চিটচিট পড়ে যায়, আসলে খুবই খারাপ লাগে। আর যদি একটু পরিষ্কার করে রাখা হয় তো মনেও অনেক শান্তি লাগে। তো আমি সবকিছু এখানে আমার প্রয়োজনীয় যা কিছু আছে সুন্দর করে একটু ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। তারপর এখানে যেখানে যেটা রাখার সেখানে সেটা ঝুলিয়ে আমি রেখে দিচ্ছি। রান্নাঘরে প্রয়োজনীয় জিনিসগুলো যদি একটু হাতের কাছে থাকে, ব্যবহার করতেও শান্তি লাগে। আজ আর কাজও অনেক সহজ হয়ে যায়। কিচেনটা আমার যদিও অনেক ছোট, আর যার কারণে আমি অনলাইন থেকে বিভিন্ন জিনিস অর্ডার করে এভাবে অল্প জায়গার ভিতরে সেটিং দিয়েছি। বিশেষ করে এই হোল্ডারটাও আমি অনলাইন থেকে নিয়েছিলাম। এখানে কত কিছু রেখে দেওয়া যায়, ফিরে বেলুন, তারপরে টিস্যু রাখা যায়, আর এখানে কেচি থেকে শুরু করে কাটার যত কিছু প্রয়োজনীয় আছে সবকিছু এখানে রাখা যায়। তারপর তো আমার মশলার ডিব্বাগুলো সব বের করে নিয়েছি। বিশেষ করে কিছুদিন পর পর তো পরিষ্কার না করলেই হয় না, ময়লা চিটচিটে পড়ে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো আমি এই ডিব্বাগুলো সব মুখের ঢাকনা সহ আমি উপর দিয়ে সুন্দর করে ধুয়ে একটু ঘষে মেজে পরিষ্কার করে তারপরে মুছে নেব। আর এভাবে ছাড়া পরিষ্কার করা আসলে সম্ভব হয় না, কারণ প্রতিদিন মশলাগুলো আলাদা করে ঢেলে নেওয়া, তারপরে ধোয়া একটা ঝামেলা। তো বিশেষ করে রাঁধুনির জন্য এটা একটা সহজ উপায়, এভাবে যদি পরিষ্কার করা হয় তাহলে দারুণ হয়। আর বিশেষ করে সবগুলো আমি এক এক করে বের করে নিয়েছি, আর একটা একটা করে পরিষ্কার করে মুছে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। ফাইনালি আমার সব মশলাদানিটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে এবং শুকিয়ে মুছেও নিয়েছি। তারপর এক এক করে আমি সবগুলো মশলা ডিব্বাগুলো আমি এই বক্সের ভিতরে আমি রেখে দিলাম। আর সব মশলাগুলো এভাবে একসাথে রেখে দিলে খুবই সহজ হয় রান্না করার জন্য। তারপর তো প্রায় 11টা বাজে এখন। আর আলবির স্কুল ছুটি হয়ে বাসায় চলে এসেছে, আর ওর ম্যাডামও পড়াতে এসেছে। আর আলবির ম্যাডামের জন্য একটু নাস্তা বানিয়ে নেব। এখানে আমি আজকে নুডলসের পাকোড়া বানাবো। নুডলসের পাকোড়া বানানোর জন্য নুডলসের মশলাগুলো আমি এখানে দিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে নিয়েছি, মশলাগুলো একসাথে মেখে নিব। তারপর হচ্ছে এখানে আলাদা একটা মশলা আমি বাসায় তৈরি করা মশলা এখানে দিয়ে দেব। নুডলস গুলো একসাথে সুন্দর করে মেখে তারপরে এখানে আমি একটা ডিমও দিয়ে দেব। বিশেষ করে নুডলস গুলো একটু আটকানোর জন্য কর্নফ্লাওয়ার দিতে পারেন আপনারা। আমি এখানে ময়দা দিয়েছিলাম, বেশিরভাগই কর্নফ্লাওয়ার দেখা হয়। আর যাই হোক, রান্না করতে হলে আমাদের কতই না কষ্ট করতে হয়, হাতটা তো পুড়িয়ে ফেলেছিলাম। তো যাই হোক, হাতটা অবস্থা খুবই খারাপ, আস্তে আস্তে খারাপ দিকে যাচ্ছে। তারপরও আল্লাহ ভরসা, আল্লাহ হাতটাও ঠিক করে দেবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমি পাকোড়াগুলো আমি এক এক করে বানিয়ে নিচ্ছি। আর কিছু আগে থেকে বানিয়ে তারপর বাকিটাও পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। বাচ্চাদের স্কুলের মিস, তারপরে কোরআন শিক্ষা পড়ানোর জন্য হুজুর, দুজনের জন্য নাস্তা তৈরি করতে হয়। যখন যেটা সুবিধা সেভাবে নাস্তা তৈরি করে নেই। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এদিক দিয়ে আলবি তো আবদার
আম্মু আমি পাকোড়া খাবো না, আমার জন্য আলু ভাজি করতে হবে। আমার ভিডিও যারা দেখে থাকেন বেশিরভাগই আমি আলু ভাজি করি, আমার বাচ্চাদের জন্য বিশেষ করে বেশি পছন্দ করে। সন্ধ্যাবেলায় আরবি পড়াতে আসছে হুজুর, তার জন্য একটু সেমাই এবং বুটটা ভাজি করে দিয়েছি। আর রান্নাতেও চলে এসেছি, আমি এখানে মূলা ভাজি করে নিয়েছি। আর ছোট মাছ বলতে পুঁটি মাছ একসাথে সুন্দর করে হাতে মেখে তারপর একটু ধনিয়া পাতা দিয়ে চচ্চড়ি রান্না করে নিব। আর বিশেষ করে এভাবে তো খেতে বাচ্চারা একদমই পছন্দ করে না, বাচ্চারা তো ছোট মাছ খায় না। আর এই যে মূলা ভাজি করছি এটাও বাচ্চারা খাবে না। তো যাই হোক, ওদের জন্য আমি আলাদা মাছ ভুনা করে নেব। আর মূলা ভাজি বলতে তো অনেকে গন্ধ জন্য খেতে চায় না, আমার মেয়েও খেতে চায় না। আমার তো বেশ ভালো লাগে শীতের যে কোনো সবজি। আর মাছ রান্না করার জন্য এখানে আমি মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এই মাছগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর তো এই যে মশলা কষিয়ে সুন্দর করে আমি মাছগুলো তুলে রাখবো। তারপর আলু টমেটো দিয়ে মাছগুলো আমি সুন্দর করে রান্না করে নিব। আলু সুন্দর করে কষিয়ে তার মধ্যে টমেটো দিয়ে আহ ঝোলের পানি দিয়ে রান্না করব এবং নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা ছোট্ট কমেন্ট লাইক করে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য। আর ভিডিও জুড়ে যারা ছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।